ইউনিকনেস আছে। হ্যাঁ হ্যাঁ, থুতুগুলো ছেটাও, ইউনিকনেস আছে। কথা বলতে গেলে থুতু ছেড়ে কেন, ছাতা নিয়ে বসে থাকবো নাকি? 6 দিন আছেন, তাহলে একদিন বাদ দেন কেন? একদিন থাকে না এখানে। দেখুন প্যাচটা কিন্তু পুরো গিনিদের মতো। অনেক পুরনো, আমি এখানে পাশাপাশি জিজ্ঞেস করবেন, আমি এই ছোটবেলা থেকে আমি কাজ করছি, যখনই মাসে 150 টাকা মাইনে তখন এখানে আমি কাজ করছি পুরো। আর তার সাথে কালো জিরে রয়েছে, মুখ থেকে আর বার করতে হবে না, মুখে ঢুকিনি। তবে এতটা সুস্থ মানুষ খেতে পারবে না। মানে অলৌকিক অশরীরী ক্ষমতা চাই এটার জন্য, এর মতো। সমতা বলো। হাতিবাগানে তো দাঁড়িয়ে আছি, সে তো দেখতেই সকাল পাচ্ছি হাতিবাগানে সকাল দাঁড়িয়ে আছি। একটু ব্রেকফাস্ট হলে ভালো হয় না? করাতেই পারি, রোজই করাই, আজকেও করাতে পারি। তবে তার আগে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। বলো কি কোশ্চেন। সব মহাভারতে গদাধারী কাকে বলা হতো? গদাধারী ভীম। ভীম, একদম ঠিক অ্যান্সার দিয়েছো। ঠিক, বাহ। তুমি এমন ছোটা ভীম। আরে বাস, ঠিক আছে। হ্যাঁ। তো চলো আজকে তোমাকে এই নাম দিয়ে একটা ব্রেকফাস্ট করাবো। ভীমের কচুরি না, গদার কচুরি, গদার হাতিবাগানের ফেমাস গদার কচুরি। আচ্ছা তাহলে দর্শকদেরকেও বলি, ঠিক। তাহলে আজকে বিনীতকে নিয়ে যাই হাতিবাগানের ফেমাস গদার কচুরি খেতে। আপনারাও সঙ্গে চলুন, আর সেখানে গিয়ে খাবার টেস্ট করে রিভিউটাও আপনাদেরকে জানাবো। তার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউন। গদার দোকানে তো চলে এসেছি, আর গদার দোকানে এখন যে সবটা সামলাচ্ছে তার সাথে একবার একটু কথা বলবো। তোমার নাম? আমার নাম উমাকান্ত মহান্তি। গদা কে? গদা আমার মালিকের নাম। আচ্ছা, তো উনি এখন নেই নাকি? উনি এখনই নেই, আমরা চালাই, মালিক রাত্রিবেলা আসে, হিসাব নিয়ে চলে যায়। মানে তুমি আসল লোক? আচ্ছা ঠিক আছে। মহান্তি তার মানে উড়িষ্যার লোক, তাই তো? হ্যাঁ, উড়িষ্যার লোক। আচ্ছা, উড়িষ্যার কোথায় বাড়ি? বালেশ্বর। আচ্ছা, এই দোকানটা কতদিনের আগে বলো? দোকানের বয়স আমার মালিকের মুখ থেকে শুনেছি 75। 75। আমি যখন 12 বছর এখান থেকে এসে কাজ করছি। আচ্ছা, আজকে হয়ে গেল আমার এজ 35। আচ্ছা, 35 থেকে বোঝা যায় না তো গো? 35 বোঝা যায় না দাদা, কিন্তু আমার দুটো বাচ্চা আছে। 20 বছর লাগে। হ্যাঁ 20, অনেক পুরনো। আমি এখানে পাশাপাশি জিজ্ঞেস করবেন, আমি এই ছোটবেলা থেকে আমি কাজ করছি, যখনই মাসে 150 টাকা মাইনে তখন এখানে আমি কাজ করছি। যাই হোক, আমরা এবার কচুরি খাবো। বিনীত কি খাবে দেখতে হবে, মনে হয় ঢাকাই পরোটা খাবে। তো খেয়ে নিয়ে রিভিউটা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা জানেন কি করতে হবে। তারা সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলেই আমাদের ভিডিও সবচেয়ে আগে পৌঁছে যাবে। আর এই যেমন আজকে এই মুহূর্তে হাতিবাগানে আছি, কোনোদিন শ্যামবাজারে থাকি, কোনোদিন সাউথ কলকাতায় থাকি, আবার কোনোদিন হয়তো থাইল্যান্ডে চলে যাচ্ছি। এরকম আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ট্রাভেল আর ফুড ব্লগিং করি, আপনারা জানেন। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি, সবটা জানার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য, ঠিক আছে, আমাদের সাথে দেখা করার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার খাবো। তো ধাই কিরিকিরি আমার জন্য একটুখানি করে দাও, লুচি করে দাও। ঠিক আছে, কি কি আছে, ভালো কি আছে? আর লুচি আছে? তাহলে দুটো কচুরি আমাকে দেবে, আর এক জায়গায় একটা ঢাকাই পরোটা দেবে, ছোলার ডাল দিয়ে দেবে। আপনার কচুরি সবজি দিয়ে খাবেন না ছোলা ডাল খাবেন? না অল্প অল্প না, তাহলে অল্প অল্প একটু মিক্স করে দাও। ঠিক আছে, আর জিলেপি দেবে একটা করে, 2 জায়গা। তাহলে ধাই কিরিকিরি করে দাও। তোমার উড়িয়াতেই বললাম, তাই তো? ঠিক বললাম তো? ঠিক আছে, কচুরি তো খাবো, ঠিক আছে। তার আগে একজন দাদাকে দেখলাম এখানে খাচ্ছে, তাই একটু ডিস্টার্ব করতে চলে এলাম, যেটা আমাদের স্বভাব। ঠিক আছে, তো রোজ আতে বাঙালি আপনি? আচ্ছা, রোজ আসেন? মোটামুটি 6 দিন আছে। 6 দিন আছেন, তাহলে একদিন বাদ দেন কেন? একদিন থাকে না এখানে। আচ্ছা, বুঝতেই পারছেন কিরকম ক্রেজ। তো কত বছর ধরে খাচ্ছেন এখানে?
অনেক বছর, অনেক বছর থেকে খাচ্ছি। আচ্ছা, কি ভালো লাগে এখানে সবচেয়ে আপনার? এই সবই ভালো, সব জিনিসই ভালো। তাও আপনার পছন্দের কোনটা? কচুরি রয়েছে, আমিত্তি রয়েছে, মানে জিলিপিটা যেটা বলি জিলিপি রয়েছে, মালপু রয়েছে, আচ্ছা, সব কিছুই ভালো। সবই আপনার ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি খান শান্তি করে। আপনার নাম? মুখ থেকে আর বার করতে হবে না, মুখে ঢুকিনি। মধুসূদন মিশ্র। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। গদার দোকানে, মানে নামটাই আলাদা, ঠিক আছে, বলতে পারবার ভালো লাগে, গদাধারী। তো গদার দোকানে চলে এসেছি, এসে এখানে কচুরি নিয়ে নিয়েছি, জিলিপি নিয়েছি, আর তার সাথে ছোলার ডাল আর আলুর তরকারি। তো আর বিনীত নিয়েছে হচ্ছে ঢাকাই পরোটা, সাইজ দেখতে পাচ্ছেন, ও নিজের সাইজের মতোই জিনিসপত্র নেয়। আর তার ভেতরে ইউনিকনেস আছে। হ্যাঁ, হ্যাঁ, থুতুগুলো ছেটাও, ইউনিকনেস আছে। কথা বলতে গেলে থুতু ছেড়ে কেন, ছাতা নিয়ে বসে থাকবো নাকি? আলুর তরকারি আর ছোলার ডালও তাই নিয়েছে। যাই হোক, আমি একটু কচুরিটা খুলে দেখাই। কচুরিটা দেখুন, বেশ পুরু, আর ভেতরে পুরো আছে একটা, আর তার সাথে কালো জিরে রয়েছে। আমি কচুরিটা একটু ভাঙলাম। আমি ছোলার ডাল আর আলুর তরকারি দুটোই একটু একটু নিয়েছি। প্রথমে আলুর তরকারিটা দিয়ে খেয়ে দেখি। দেখো, এটাই বোঝার ব্যাপার। বাঙালি দোকানে, মানে ঘটি বাঙালি দোকানে যদি বলি, তাদের টেস্ট হরিদাস মোদকের এটা যদি তুমি খাও, সেখানে একটু মিষ্টি মিষ্টি একদম ফ্লেভার আলুর তরকারিতে। এটা কিন্তু দেখো, যেহেতু উড়িষ্যার লোক রান্না করেছে, একটু কিন্তু মানে নোনতা টাইপের, ঠিক আছে, মিষ্টি নেই, একদমই নেই, ঠিক আছে। এবার একটু ছোলার ডাল দিয়ে খেয়ে দেখি। ছোলার ডালটা কিন্তু আবার এখানকার মতো মিষ্টি মিষ্টি, ছোলার ডালটা কিন্তু বেশ ভালো। আর কচুরিটা কিন্তু লাজবাব, একটা ক্রিস্পিনেস আছে ওপরে, ভেতরটা নরম, পুর আছে, কালো জিরে, জোয়ান, আরো অনেক কিছু আসছে মুখের মধ্যে, ছাতুর পুর আছে, যার জন্য আমার একটু অন্যরকম লাগছিল, হালকা লিটি টাইপের টেস্ট আসছিল। তো প্রচন্ড ক্রিস্পি। খাও, আমার দেখ হাঁ করে তাকিয়ে আছো, কখনো কখনো কথা বলছো তো ছুটিয়ে ছিটিয়ে দিচ্ছ, যা তা করে বেড়াও। যাই হোক, প্রচন্ড ক্রিস্পি, প্রচন্ড ক্রিস্পি। ছোলার ডালটা দিয়ে খেতেই বেশি ভালো লাগছে, ঠিক আছে। বিনীত তো অ্যাকচুয়ালি খাবারের রিভিউ দিতে আসে না, আমার সাথে থেকে থেকে এখন খাবারের টুকটাক রিভিউ দিচ্ছে। ও আসে হচ্ছে খাবারটা খেতে। অন্যরকম, অনেক বড় তো। তোমাদের ওটাই দিতে হবে আমাকে? নাও, নিচ্ছি তো। ঢাকাই কচুরিটা নিলাম, প্রচন্ড ক্রিস্পি, একটু সামনে দেখাবো। ছোলার ডাল দিয়ে নিই। বুঝলাম না, ঢাকাই পরোটাটা একটু নিলাম, কুড়মুড়ে, পুরো কুড়মুড়ে একদম, বেশ ভালো টেস্ট, কুড়মুড়ে। তবে এতটা খেয়ে সুস্থ মানুষ থাকবে না, সুস্থ মানুষ খেতে পারবে না। মানে অলৌকিক অশরীরী ক্ষমতা চাই এটার জন্য, এর মতো। যাই হোক, আমার তো বেশ ছোলার ডালটা দিয়ে খেতেই ভালো লাগছে আলুর তরকারিটার থেকে। এবার যেটা মেন খাবো সেটা হচ্ছে এই জিলিপিটা। দেখুন, প্যাঁচটা কিন্তু পুরো মিলিদের মতো, তাই তো? জিলিপির কালারটা দেখে যেটা আমার মনে হচ্ছে, এটা নর্থ ক্যালকাটার সেই আমার পছন্দের জিলিপির মতো। এবার টেস্ট করি। একদম এক্সেলেন্ট টেস্ট জিলিপিটা। সেই দোকানে কিন্তু সব খাওয়াই ভালো লাগলো। আলাদা করে কিছু বলার নেই। আর কি আইটেম ছিল? আর কিছু আইটেম তোমায় দেখতে হবে না, কচুরি হাফ দিচ্ছি, খাও, খেয়ে দেখো। দাও, যদি টেস্ট করি। সবই টেস্ট করবে, বেঁচে থেকো শুধু, তাহলেই। তুমি একটু নেবে নাকি? না, আমি আর কিচ্ছু নেবো না, তুমি খাও, প্রাণ ভরে খাও। ভালো কচুরিটা, সুন্দর, কিন্তু আমার কচুরির থেকেও এটা বেশি ভালো লাগলো, ঢাকাই পরোটা। জিলিপিটা সেরা লেগেছে। আর কথা বলবো না, এখানে অবশ্যই আসবেন। একদম লোকেশনটাও বলে দিচ্ছি, স্টার সিনেমা হল, হাতিবাগানের চেনে স্টার সিনেমা হল, তার ঠিক একটু আগে যে
চারমাথার ক্রসিংটা আছে সেখান থেকে লেফট সাইডে চলে আসবেন, ঠিক আছে? আসলেই এখানে আছে হচ্ছে আপনার রত্নাগিরি। এই রত্নাগিরির ঠিক সামনে একটা ছোট্ট স্টল আর ভিতরে একটা বসার জায়গা আছে। এখানে আসবেন, অবশ্যই এখানকার খাবারগুলো খাবেন, বিশেষ করে কচুরি, ছোলার ডালা, জিলিপিটা হাইলি রেকমেন্ডেড। তাহলে আমরা খাই, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে বিনীতের মুখ থেকে আমাদের ট্যাগ লাইনটাও শুনে নিন। ইট মি ফুড মেক মাই মুড। আমার মুড হয়ে গেছে, আমি খাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। তোমরা কি বলছিলে আমি এত খেতে পারি কি করে? এটাই আমার ক্ষমতা। এরকম ক্ষমতা তোমার দীর্ঘজীবী হোক। আমার বয়স কত লাগে? আপনার বয়স 35-36 হবে কি 40 হবে। হ্যাঁ ঠিক ধরেছ। যাই হোক 40। আচ্ছা এটা কিসের পুরটা কিসের গো দাদা? মহান্তি ভাই, পুরটা কিসের? পুরটা এই পুরটা কিসের? হ্যাঁ